গরমের আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহীর মনি চত্বরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহীতে বরাবরই গরমের যে তীব্রতা তা যেন বেশি হয়, কিন্তু এবছর যে গরমের মাত্রা তা যেন আরও দ্বিগুণ মাত্রায় পৌঁছেছে, এমনটাই নগরবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে। গত 10 দিন ধরে মূলত রাজশাহীতে এই তীব্র গরম সেটি কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে বেড়ে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই ছুঁই করছে। মাঝখানে গত 2 দিন ধরে রাজশাহীতে যে তাপমাত্রা সেটি কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছিল, সেটি আজ আবারও কিন্তু 41.3 ডিগ্রি সেলসিয়াসে যে ঠেকেছে। আগামীকালও কিন্তু এই গরমের যে মাত্রা সেটি কিন্তু আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে আভাস দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে গত 10 দিন ধরে তীব্র গরম পড়ছে, এই তীব্র তাপদাহে গত 11 দিনে নদী ও পুকুরে ডুবে এখানে 9 জন শিশু মারা গেছেন, যারা কিন্তু এই গরমের তীব্রতা থেকে রেহাই পেতেই নদী পুকুরে নেমে পড়েছিলেন। পাশাপাশি এই গত বছর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়েছে, যে কারণে গত 3টি যে মৌসুম রয়েছে সেই 3টি মৌসুমের সেচ কিন্তু দিতে হয়েছে। সেচ দেওয়ার কারণে কিন্তু পানির যে লেভেল সেটি কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে, যে কারণে এখন যেটি সমস্যা হচ্ছে, এই গত কয়েকদিন ধরে সেখানে কিন্তু পানি উঠছে না টিউবওয়েল, ডিপ টিউবওয়েলে। আপনারা জানেন যে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের একটি তথ্য আছে, সেখানে তারা বলছেন যে বরেন্দ্র অঞ্চলে 11 ভাগ এলাকা মাঝারি, উচ্চ, অতি উচ্চ পানি সংকটাপূর্ণ একটি মধ্যে পড়ে গেছেন। গড়ে 4 ফিট করে পানি নিচে নেমে যাচ্ছে, এবং যে কারণে বর্তমানে কিন্তু 60 ফুটেরও নিচে কিন্তু পানির স্তর এখানে নেমে যাচ্ছে, যেটি 2010 সালেও ছিল 50 ফুট এবং 2090 সালের দিকে সে 26 ফুট ছিল। এভাবেই কিন্তু পানির স্তর নিচের দিকে নেমে যাচ্ছে। আপনারা জানেন যে গত যে 10 দিন ধরে তীব্র তাপদাহে চলছে, এই তীব্র তাপদাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 700 শিশু ভর্তি হয়েছে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে। এভাবেই কিন্তু গরমের যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি হওয়ার সাথে সাথে নানাভাবে সমস্যায় পড়ছেন নগরবাসী। তো এই ছিল আজকে এখন পর্যন্ত আমার কাছে গরমের প্রকোপ নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।